অটোক্যাড দিয়ে 12 ফিট বাই 14 ফিট জায়গায় এক রুম ডিজাইন কিভাবে করবেন সেটা আজকে দেখাবো। লাইন নেবেন, এল লেখে এন্টার। এই দিক থেকে আমরা নেব 12 ফিট। বারবার লাইনে ক্লিক করতে হবে না, জাস্ট দিক উল্লেখ করবেন। এদিকে 14 ফিট, এদিকে 12 ফিট। জাস্ট এখানে আমরা একটা ক্লিক করব। আমাদের পার্টিশন ওয়াল কত ইঞ্চি? পার্টিশন ওয়াল 5 ইঞ্চি। পার্টিশন ওয়ালটা কিভাবে নেব? ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। আউটসাইডে নেবেন। ইনসাইডে নিলে মেজারমেন্টটা কম হবে, জাস্ট আউটসাইডে বাইরের দিকে নিয়ে নেবেন। এখন আমরা একটা লাইন থেকে একটা লাইন জয়েন করব। এফ লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট ফিলেট করব। ফিলেটের মাধ্যমে জয়েন হবে। ওকে, এন্টার দিবেন। বারবার এফ লেখে এন্টার দিতে হবে না। এখন আমাদের একটা ডোর করতে হবে। এখান থেকে ডোর বসানোর আগে কি করতে হবে? কলামগুলো সেট করতে হবে। একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে কলাম তৈরি করব, আর ইসি। কলাম তৈরি করার জন্য রেক্ট্যাঙ্গেল নেব, আর ইসি। এখান থেকে এদিকে 10 ইঞ্চি একটা কলাম, এদিকেও 10 ইঞ্চি, অবশ্যই কমা দিবেন। এখন আমরা কপি করব। সিপি লেখে এন্টার। কপি শর্টকাট কি? সিপি লেখে এন্টার। সিলেক্ট করবেন, অবজেক্ট সিলেক্ট করবেন, সিপি দিবেন। কি দিবেন? সিপি। সুন্দরভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা কপি করবেন। একইভাবে যদি এই পয়েন্টে বসে, এই পয়েন্টগুলো বুঝতে হবে। সিপি লেখে এন্টার। এই পয়েন্টে ক্লিক করব, এই পয়েন্টে ক্লিক করব, পয়েন্ট টু পয়েন্ট ধরে বসাবো। এখন দুইটা কলাম যদি সিলেক্ট করি, আবার কপি করব, সিপি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, কলাম বসানো একেবারেই সহজ। জাস্ট পয়েন্ট টু পয়েন্ট ধরে ক্লিক করবে। এই কলামটা ডিলিট করে দিবেন, এই কলামটাও ডিলিট করে দিবেন। এখন আমাদের যে কাজটা করতে হবে, টিম করে দিতে হবে। টিআর লেখে ডাবল এন্টার। সুন্দরভাবে টিম করে দিবেন। এ পাশেও টিম করে দিবেন। বিশেষ করে যারা আপডেট ভার্সনে কাজ করেন, টিআর লেখে একটা এন্টার দিলেই কাজ হয়ে যাবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, লাইন নিতে হবে। এল লেখে এন্টার। কি লেখে এন্টার? এল লেখে এন্টার। জানালাগুলো আমরা মেক করব। এই পয়েন্ট থেকে একটা লাইন নেব, এই পয়েন্ট থেকে একটা লাইন নেব, তিনটা জানালা থাকবে। এই পয়েন্ট থেকে একটা লাইন নেব। ওকে, তারপর অফসেট নেব। ও লেখে এন্টার, 2 ফিট 6 লেখে এন্টার। একটা ফ্লোর প্ল্যান, অন বেডরুমের একটা ফ্লোর প্ল্যান করতে বেশি সময় লাগে না। সিঙ্গেল বেডরুম খুব সহজভাবে করা যায়। তারপর আমরা টিম করব। টিআর লেখে ডাবল এন্টার। সুন্দরভাবে টিম করে দিবেন। এটাও টিম করে দিবেন, এটাও টিম করে দিলেন। সুন্দরভাবে টিম করে দিবেন। ওকে, টিম করে দেব। এখন আমাদের ডোরটা বসাইতে হবে, ডোরটা সেট করতে হবে। ডোর বসানোর আগে কি করতে হবে? উইন্ডোগুলো তৈরি করতে হবে। রেক্ট্যাঙ্গেল নেবেন, আর ইসি। রেক্ট্যাঙ্গেলের শর্টকাট কি? আর ইসি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেটটা 2 ইঞ্চি। কত ইঞ্চি? 2 ইঞ্চি। সুন্দরভাবে অফসেটটা নিয়ে নেবেন। একইভাবে এপাশে আমরা করবো। এখন যদি কালারটা চেঞ্জ করে দেই, এটা ব্লু কালার করে দিব। কি কালার? ব্লু কালার। ব্লু কালার দেখতে ভালো লাগে হোয়াইটের ভিতরে। এখন রেক্ট্যাঙ্গেল নেব, আর ইসি লেখে এন্টার। আগে রেক্ট্যাঙ্গেল দিয়ে ড্র করে নেবেন। যতগুলো উইন্ডো আছে সুন্দরভাবে ড্র করে নেবেন। অফসেট 2 ইঞ্চি। একটা ফ্লোর প্ল্যান করতে বেশি সময় লাগে না। এটা মেইন হলো টিচারের উপরে ডিপেন্ড করে। টিচার যদি আপনাকে সহজভাবে বোঝায় তাহলে সহজ, আর যদি টিচার যদি আপনাকে কঠিনভাবে বোঝায় তাহলে একটা ফ্লোর প্ল্যান করতে আপনি 2 দিন সময় লাগবে। জাস্ট ক্লিক করবেন। ওকে, এখন আমরা ডোরগুলো করব। ডোরগুলো বসাবো। এখানে একটা কন্ট্রোল 3 দিবেন। কি দিবেন? কন্ট্রোল 3। এখানে ডোর লেখাই আছে, জাস্ট আমরা একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করব, এটা ক্লোজ করে দিচ্ছে। এখন এই ডোরটা আমরা কি করব? এখানে একটা ক্লিক, এই অ্যারোর মতো যে চিহ্নটা, এখানে 90 ডিগ্রি। ওকে, এখন আমরা এটা মুভ করে দেব। এম লেখে এন্টার। এই পয়েন্ট ধরবো, এই পয়েন্ট, জাস্ট ক্লিক করবেন। তারপর টিম করে দিবেন। টিআর লেখে ডাবল এন্টার। ওকে, এখন যদি আমরা ডাইমেনশন চেক দেই, ডিএলআই লেখে এন্টার। এখানে ডোরটা হবে 3 ফিট 4। বেডরুম ডোরটা 3 ফিট 4, 3 ফিট 4 আছে। এখন যদি এটার মেজারমেন্ট চেক দিই, একদিকে কত ফিট আছে? সিঙ্গেল বেডরুম, এদিকে 12 ফিট। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এদিকে কত ফিট? 14 ফিট। এভাবে চাইলে খুব সহজে আপনি যে কোনো মেজারমেন্টের বেডরুম ডিজাইন করতে পারবেন।